এক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা। উৎসবের আমেজ ঘরে ঘরে ছড়ানোর আগেই বাজারে মধ্য ও নিম্নবিত্তের পকেট হচ্ছে ফাঁকা। প্রতিটি নিত্যপণ্যেই এখন দামের ঊর্ধ্বগতি। ডিমকে বলা হয় গরিবের খাবার। এই বাজারে চলছে মিশ্র হাওয়া। মুরগির ডিমের দাম ডজনে ২০ টাকা কমে ১৩০ টাকায় নামলেও হাঁসের ডিমের ডজন ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। লাল ডিমটা আপনার ডজন হচ্ছে এই সপ্তাহে আপনার ১৩০ টাকা, আর সাদা ডিম রয়েছে ১২০ টাকা। দাম যে কমছে এটা এই কমে না, এটা কিন্তু যে মানুষ নিচ্ছে না, এখন ডিম প্রচুর আছে এই জন্য কমতেছে। কোরবানির অন্যতম অনুষঙ্গ মশলার বাজারও বেশ গরম। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও এলাচ ও জিরার দাম চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতা বিক্রেতারা। জিরা ৬০০, ৬৫০, ৭০০ এমন কেজি, তারপরে আপনার লং ১৬০০, এলাচি ৪,৫০০ টাকা কেজি। পাবলিক তো নিরুপায়, পাবলিক তো কিনতে হবে, তাই না? সব দোকানে একরকম। কাঁচা বাজারে স্বস্তির বদলে অস্বস্তিই বেশি। বাজারে সবজির কোনো কমতি না থাকলেও করলা থেকে শুরু করে বেগুন, গড়ে প্রায় সব ধরনের সবজি এখন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল গত সপ্তাহে ১০০ টাকা দিয়ে কিনেছি। মানে আমাদের জন্য আসলে একটু সমস্যা এটা। গাজর আছে, চায়নাটা হচ্ছে ১২০ থেকে ৪০ টাকা কেজি, আর দেশিটা ৮০ টাকা কেজি। ক্রেতাদের দাবি, উৎসবকে পুঁজি করে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে পকেট কাটছে ভোক্তাদের। এভাবে দাম বাড়লে সামনে খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা অনেকের। গরুর মাংসের দাম ৮৫০, খাসির মাংস ১৩০০ টাকা কেজি করে বিক্রি করছে বাজার ভেদে। বাজারের মূল্য এত চড়া, যার জন্য মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর মানুষের বেঁচে থাকা খুব খুব কষ্ট। বাজার মনিটরিং তো অবশ্যই সব জায়গায় নজরদারি থাকা উচিত। ঈদের আগ মুহূর্তে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে কেজি প্রতি ১৬০ টাকায় নেমে এলেও স্বস্তি নেই অন্য মাংসে। সোনালী মুরগি কেজিতে আরও ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়, যা ঈদের আগেই সীমিত আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।